স্বাগত জানাই আপনাদের সকলের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলায়। আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব সরাসরি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো আমাদের নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। গরু পাচার মামলায় অবশেষে মিলল জামিন। দীর্ঘ 15 মাস পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। গ্রেপ্তার হবার পর থেকে সুকন্যার ঠিকানা ছিল দিল্লির তিহার জেল। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা। তবে একই মামলায় এখনও পর্যন্ত জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত 2023 সালের এপ্রিল মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডলের কন্যা। তিনি বারবার জামিনের আবেদন জানালেও আদালত তার আবেদনে সাড়া দেয়নি। অবশেষে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। সূত্রের খবর, সম্ভবত আজ বুধবার দিল্লির তিহার জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডলের কন্যা। অপরদিকে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা বাংলা থেকে গোটা দেশ। তারই মাঝে এবার মহিলা আইনজীবীদের তাড়ায় আদালতে ঊর্ধ্বশ্বাসে দৌড় সন্দীপ ঘোষের। খেলেন চর, ধেয়ে এলো জুতো। বেনজির ছবি এজলাসে আদালত কক্ষে উঠেছিল জাস্টিস স্লোগান। শুনানি শেষ হয়ে গেল, সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলা আইনজীবীরা। পরিস্থিতি সামলাতে চেয়ার থেকে উঠে বিচারককে অনুরোধ করতে হয় আইন হাতে তুলে নেবেন না, ওর ক্ষতি করবেন না। এরপরেই বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে আদালতে ঊর্ধ্বশ্বাসে দৌড় দেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দোতলা থেকে দৌড়ে এসে সিবিআই এর গাড়িতে ওঠেন তিনি। দৌড়েও শেষ রক্ষা হয়নি, তাকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, মারা হয় চর। সেই গাড়ি ঘিরে চলছিল মহিলা আইনজীবীদের বিক্ষোভ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা, আফসার আলীকে। তাদের আদালতে আনার পর থেকেই শুরু হয় চরম বিক্ষোভ। স্লোগান ওঠে জাস্টিস ফর আরজিকর। কেউ কেউ সন্দীপ ঘোষের ফাঁসির দাবি জানাতে থাকেন। এদিন সন্দীপ ঘোষকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারা হয়। গাড়িতে উঠে যাওয়ার পরও সন্দীপ ঘোষকে লক্ষ্য করে জুতো দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী আলিপুর আদালত চত্বরে ওই গাড়ি ঘিরে বিক্ষোভ চলছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস নয়, মমতা ব্যানার্জির রাতের ঘুম কেড়ে নিয়েছেন পশ্চিমবাংলার সাধারণ মানুষ। এই আরজিকর ঘটনার আবহেই বিদায় নেবেন কি মমতা ব্যানার্জি? চলছে এমনটাই জল্পনা। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার 13 বছর পরে এই প্রথম এমন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এমন পরিস্থিতি যে তৈরি হবে সেটা কল্পনা করতে পারেননি মমতা ব্যানার্জি। এই তো সেদিনের কথা, লোকসভা নির্বাচনে 29টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এরপর 4টি বিধানসভার উপনির্বাচনে 4-0 ফলে জিতেছে তারা। কিন্তু এরপরেই আরজিকর কাণ্ডের জেরে তৃণমূল এতটাই ব্যাকফুটে চলে গিয়েছে যে তারা আগামী দিনে ক্ষমতা হারাতে পারে বলে জল্পনা পর্যন্ত শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। আসলে বিরোধী দলগুলো তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে পথে নামবে, এটাই স্বাভাবিক। কিন্তু আরজিকর কাণ্ডের পর থেকে আন্দোলনের রাশ মূলত চলে গিয়েছে অরাজনৈতিক সাধারণ মানুষের হাতে। কলকাতা বা গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও পরপর 2বার রাত দখল কর্মসূচিতে সামিল হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী। এমন আন্দোলন স্বাধীন ভারতে হয়েছিল কিনা তা চট করে কেউ মনে করতে পারছেন না। আন্দোলনকারীরা মূলত নির্যাতিতার সুবিচার চাওয়ার পাশাপাশি এই অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছেন। এমনটাও দেখা যাচ্ছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে সরব হচ্ছেন আন্দোলনকারীরা। এমনটা যে হতে পারে সেটা ভাবতেই পারেনি তৃণমূল। কিন্তু যেভাবে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে, সেখানে বিজেপি, সিপিএম কিংবা কংগ্রেসের সঙ্গে তাদের জড়িয়ে পাল্টা আক্রমণ সেভাবে করতে পারছে না শাসক দল। কারণ এই জনগণই ভোট দিয়ে তৃণমূলকে একের পর এক নির্বাচনে জিতিয়েছেন। তাই তাদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করলে ইভিএম বাক্সে তার প্রভাব নিশ্চিতভাবেই পড়বে বলে মনে করছে তৃণমূল। তাই আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে যে স্বতঃস্ফূর্ত জনরোষ দেখা যাচ্ছে, তাতে চরমভাবে ভীত দেখাচ্ছে তৃণমূলকে। ক্ষমতায় আসা 13 বছর পরে যা এই প্রথম বলে মনে করছে অনেকেই। এই আরজিকর কাণ্ডের পর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাসে কিছুটা হলেও কি চিড় ধরেছে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে এবার উঠতে শুরু করেছে। যেভাবে গোটা বাংলা জুড়ে লাগাতার অরাজনৈতিক আন্দোলন প্রত্যেক দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে, তা তৃণমূলের পক্ষে একেবারেই ভালো ইঙ্গিত, ভালো বিজ্ঞাপন নয়। আর তাতেই চরম উদ্বেগ বাড়ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও রাস্তায় নেমে কেউ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি পদত্যাগ চাইছেন, এটা এর আগে
দেখা যায়নি গত 13 বছরে, আর তাতেই প্রমাদ গুনছে তৃণমূল। রাজ্য জুড়ে আরও 5টি নতুন পক্সো আদালত তৈরির প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগের সুরাহা করতে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, এখনও পর্যন্ত রাজ্যে 62টি এই ধরনের আদালত রয়েছে। নতুন 5টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি হলে সেই সংখ্যার দাঁড়াবে 67টিতে। আরও 6টি পক্সো আদালত রয়েছে রাজ্যে। নাবালকদের যৌন নির্যাতনের ঘটনা থেকে রক্ষা করতেই এই ধরনের আদালত তৈরি করা হচ্ছে বলেও জানাচ্ছে রাজ্য। ট্রাকে ট্রাকে বাংলাদেশে ডিম পাঠাচ্ছে ভারত। এক ধাক্কায় বাংলাদেশের ডিমের দাম কমে হলো অর্ধেক। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও স্থিতিশীল নয় বাংলাদেশের বাজার দর। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সঙ্গে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মুরগির ডিমের দাম। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে সস্তার প্রোটিন ডিম বাংলাদেশে একটি ডিম কিনতে হচ্ছিল 15 থেকে 16 টাকায়। আড়তদারেরা বলছেন, প্রয়োজনের তুলনায় যোগান কম বলে এই অবস্থা বাংলাদেশে। তবে ভারত থেকে পড়শি দেশে 2,31,000 মুরগির ডিম রপ্তানি হতেই 1 লাফে মুরগির ডিমের দাম অর্ধেক হয়ে গেল বাংলাদেশে। এখন বাংলাদেশের বাজারে এই মুহূর্তে একটি ডিমের দাম 7 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে। সোমবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডিম বোঝাই লরি বাংলাদেশে পৌঁছে গিয়েছে। তারপর খুশি বাংলাদেশের মুদিখানার মালিকরা, হাঁপ ছেড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ। ভারত থেকে বাংলাদেশের ডিমের গাড়ি পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান। রবিবারও গোটা বাংলাদেশে এক জোড়া মুরগির ডিম বিক্রি হয়েছে 30 থেকে 32 টাকায়। মঙ্গলবার সেটা কমে দাঁড়িয়েছে 14 থেকে 15 টাকা জোড়ায়। অশান্ত ভারতের 7 সিস্টার্স। অশান্ত মণিপুরে ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা। জারি হলো 3 জেলায় কারফিউ। 16 মাস পার, এখনও অগ্নিগর্ভ মণিপুর। এবার ছাত্র আন্দোলনের জেরে বড়সড় পদক্ষেপ করতে বাধ্য হলো মণিপুর প্রশাসন। মঙ্গলবার থেকে আগামী 5 দিনের জন্য গোটা মণিপুর রাজ্যে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধের ঘোষণা করল রাজ্য সরকার। এর পাশাপাশি 3টি জেলায় কারফিউ জারি করা হয়েছে। ছাত্র বিক্ষোভের জেরে সমাজ মাধ্যমে যাতে ভুয়ো তথ্য ছবি না ছড়ায় তার জন্যে মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত গোটা মণিপুরে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধের ঘোষণা প্রশাসনের। পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল জেলায় জারি করা হয়েছে কারফিউ। জরুরি পরিষেবা চালু থাকবে। যে কোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকছে। অশান্তির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে পা রাখতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরু থেকেই আবারও অশান্ত হচ্ছে মণিপুর। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। সাম্প্রতিক এই হামলার কারণে সোমবার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা প্রতিবাদে সামিল হয়েছেন। ওই দিন রাজভবন অভিযান ছিল ছাত্র সংগঠনের। সেই অভিযানে অমিত কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এবার রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। প্রবল সংকটজনক সিপিএমের সাধারণ সম্পাদক। আইসিইউতে সীতারাম ইয়েচুরি রয়েছেন রেসপিরেটরি সাপোর্টে। গত কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন বর্ষিয়ান বাম নেতা। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হয় আরও। মঙ্গলবার দুপুরে জানা যায়, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা আরও সংকটজনক। রয়েছেন তিনি বর্তমানে আইসিইউতে। 19 আগস্ট ফুসফুসের সংক্রমণ সহ একগুচ্ছ শারীরিক সমস্যা নিয়ে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল বর্ষিয়ান বাম নেতাকে। জানা গিয়েছে, প্রথমে ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে, পরে তা ছড়িয়ে পড়ে শরীরের বাকি অংশে। গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 72 বছরের বাম নেতার শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক। আত্মহত্যা করতে এসে রেল লাইনে সুখ নিদ্রা। মন ভাঙা প্রেমিকার ঘুম ভাঙালেন ট্রেন চালক। প্রেমে ব্যর্থ হয়ে এসেছিল আত্মহত্যা করতে, তবে দীর্ঘক্ষণ কোনো ট্রেন না আসায় রেল লাইনে শুয়ে ঘুমিয়ে পড়েন মন ভাঙা ওই কিশোরী। হয়তো ভেবেছিল ঘুমের মধ্যেই সাঙ্গ হবে ভাবলীলা। ট্রেন এলো ঠিকই, তবে আত্মহত্যা করা আর হলো না। জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে কিশোরীর ঘুম ভাঙালেন লোকো পাইলট। তারপর রেল লাইনের চলল এক প্রস্ত নাটক। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনা বিহারের মতিহারি এলাকায়। রেল সূত্রে জানা যাচ্ছে, মতিহারি থেকে মুজফ্ফরপুরের দিকে যাওয়ার সময় লাইনের ওপর কাউকে শুয়ে থাকতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষেন তিনি। এই অবস্থায় কিশোরীর একেবারে উপরে গিয়ে থামে ট্রেনটি। এমন অস্বাভাবিকভাবে ট্রেন
থেমে যেতে দেখে রেল লাইনের আশেপাশের মানুষজন ছুটে আসেন। ডেকে তোলা হয় কিশোরীকে। শেষ পর্যন্ত এই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। बड़ी खराब लड़की है। बताओ तुम माँ बाप को आप लोग को क्या हो रहा है? छोड़िए ना मुझे। क्या हुआ है? इतना कम उम्र में काहे परेशान हो गई हो तुम? समझदार नहीं है तुम। हाँ, मुझे बहुत समझदारी है। आप लोग छोड़िए। कुछ खराब नहीं करिए। और हाथ मत लगाइए। आप लोग समझ लेंगे। छोड़िए मुझे। मेरा हाथ छोड़िए। दो चार थोपी लगाओ ना सर, दो चार थोपी लगाओ करा के। আজ থেকে টানা 3 দিন রাজ্য জুড়ে শুরু হচ্ছে ট্রাক ধর্মঘট। ট্রাক ধর্মঘটের আজ পড়তে চলেছে ডিম, মাছ, আনাচের বাজারে। নিয়ম বহির্ভূতভাবে বাড়তি পণ্য পরিবহন বন্ধের দাবি সহ 7 দফা দাবিতে আজ বুধবার সকাল 6টা থেকে শুরু হয়েছে ট্রাক ধর্মঘট। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ট্রাক সংগঠনের ডাকা রাজ্যের 72 ঘন্টার ধর্মঘট শুরু হলো আজ থেকে। পুজোর মুখে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের ডাকা টানা 3 দিনের এই ধর্মঘটের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাইকারি বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের ট্রাক মালিকদের সংগঠনের ডাকায় ধর্মঘটে সংহতি জানিয়েছে ভিন রাজ্যের ট্রাক মালিকদের একাধিক সংগঠন। এর জেরে পশ্চিম বাংলা জুড়ে মাছ, ডিম, বিভিন্ন কাঁচা আনাজ, ফলের পাইকারি বাজারে যোগানে টান পড়তে পারে। বিভিন্ন নির্মাণ সামগ্রিক যোগান ব্যাহত হতে পারে। ট্রাক মালিক সংগঠনের দাবি, রাস্তায় পুলিশ নির্যাতন, সিভিক ভলেন্টিয়ারদের দাপট, রাজ্যের বালি খাদানগুলিতে ভূমি রাজস্ব আধিকারিকদের দ্বারা হয়রানি ছাড়াও একাধিক ওয়ে ব্রিজে নিয়ম বহির্ভূতভাবে টাকা আদায়ের বিরুদ্ধেই টানা 3 দিনের ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।